দেউচা পাচামি কয়লা খনি ঘোষণা মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে করেছেন। গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি দেউচাতে কয়লা উত্তোলনের প্রাথমিক কাজ, সে কাজ সরকারের তরফ থেকে বিভিন্নভাবে, সেটা প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে সেখানে প্রাথমিক কাজ শুরু হয়। কিন্তু প্রশ্ন অনেক, উত্তরটা পাওয়া যাচ্ছে না। দেউচা বলুন, পাচামি বলুন, শালবাদরা বলুন, যেখানে কয়লা আছে, 100 বছরের মতো কয়লা আছে এবং ডিপেস্ট কয়লা খনি, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তার জন্য বোরিংয়ের জন্য বিশ্বের উন্নতশীল দেশে যারা কয়লা খনি কাজ করেন তাদেরকেই আসতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো মেইনস্ট্রিম মিডিয়া এই সংবাদটা দেখায়নি, জানি না কোন কারণে দেখায়নি। কিন্তু আমার কাছে যত সংবাদ রয়েছে সেখানকার বেশ কিছু অবহেলিত মানুষ যারা বলছেন যে তারা বঞ্চনার শিকার হয়েছে, তাই তারা কাজ করতে দেবেন না। এই সংবাদ শোনার পরে রাজ্য সরকারের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা হয়তো রাগ হতে পারে, আমরা হয়তো দ্য কোয়েরির উপর আক্রোশ হতে পারে, কিন্তু বাস্তবের ঘটনাটা এটাই। আপনি জেলা পুলিশ এবং প্রশাসনকে খবর নিয়ে দেখুন, ওখানকার আদিবাসী সমাজ তারা কার্যত গতকাল 6 ফেব্রুয়ারি বলছে আপনাদের ফুসে উঠেছিল কেন। এর কারণ হচ্ছে যে দেউচা এবং পাচামি বিস্তীর্ণ অঞ্চলে যারা আদিবাসীরা, তাদের জমির প্রশ্নে নানান ধরনের জটিলতা আছে। তাই আপনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ভারতবর্ষের অনেক বড় বড় কর্ণধারা নিয়ে এসছেন, অনেক কর্ণধারা এসে কমিটমেন্ট দিয়েছেন। আমি শিল্পের বিরোধী নই, কিন্তু প্রশ্ন হচ্ছে দেউচা এবং পাচামি। আমি দেউচার কথাই আসছি। সে কয়লা খনির ক্ষেত্রে পরিস্থিতিটা আগামী দিনে যদি সুচারুভাবে হয় তাহলে ভাববো ঠিকঠাক। আপনার এই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন যে দেউচা পাচামিতে, দেউচাতে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে, মানুষ তার সুযোগ সুবিধা পাবে, সেখানকার লেবাররা কাজ পাবে, সব বলেছেন। কিন্তু প্রশ্ন অনেক, জটিলতা অনেক। যে দেউচার যে ভেতরে যে মানুষের যে গুমড়ে কান্না আছে, ভেতরে যে প্রতিদিন যন্ত্রণার শিকার হচ্ছে, তাদের জমি আছে, তাদের শর্ট আউট কী করা হয়েছে। তাই কয়লা খনি উত্তোলনের প্রাথমিক কাজ পুজো দিলেও গতকাল দেখছিলাম পুরোহিত বিব্রত, মন্ত্র উচ্চারণ করতে ভুলভাল বলছিলেন, তার মন্ত্র উচ্চারণ ঠিকঠাক হচ্ছিল না, কারণ গ্রামবাসীরা ঘিরেছিল। এই ছবিটাকে আছে মেইনস্ট্রিম মিডিয়াকে দেখে, মেইনস্ট্রিম মিডিয়াকে সংবাদটা করেননি। তাই আমার মনে হয়েছে এই সংবাদটা হওয়া দরকার। তাই শিল্প অবশ্যই আকাশে হবে না, শিল্প জমিতেই হবে, দেউচার মাটিতেই হবে। দেউচার মাটির নিচে ভূগর্ভে কয়লা রয়েছে ঠিক, কিন্তু যে পরিমাণ কয়লা আছে তার জন্য যে পরিমাণ টাকা লাগবে, কারি টাকা, এবং যারা করবেন সংস্থা তারা এবং রাজ্য সরকার, সে পিছিয়ে পড়া আদিবাসী যেখানকার মানুষের যে অধিকার সেগুলো সুরক্ষিত করেছেন কি? অনুব্রত মণ্ডলের কথাতে তা পরিষ্কার হয়নি। তাই প্রশ্ন তুললাম, প্রশ্ন অনেক, সমাধান করা দায়িত্ব সরকারের, আমার নয়। তাই দেউচার কয়লা উত্তোলন যদি হয় তাহলে ভাববো পশ্চিমবঙ্গের শিল্পের ব্যাপক পরিবেশ। আমি আশাবাদী যে ওখানে কয়লা উত্তোলন হবে, কিন্তু এটাও আশাবাদী এলাকার খেটে খাওয়া নিপীড়িত পিটলেবার্গ ইনসান মানুষ অধিকারের প্রশ্নে তারা কি সত্যি সুবিচার পাবেন? যদি পান তাহলে ভাববো যে পশ্চিমবঙ্গের শিল্পের অগ্রগতির ক্ষেত্রে যে বদনামটা ছিল তা অন্তত বুঝবে। আপনার সঙ্গে থাকুন। আমরা মনে করি যে শিল্প হচ্ছে এমন একটা বিষয় যা পরিবেশ তৈরি করে, যাতে কর্মসংস্থান তৈরি হয়, রাজ্যের আর্থিক বিষয় এবং উৎপাদনের একটা বড় বিষয় আছে। কারণ কয়লা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জনজীবনের ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, তাপবিদ্যুতের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তাই দেউচার দিকে তাকিয়ে থাকলাম আমি, দ্য কোয়েরি নয়ন রায়। কবে এর উত্তোলনের কাজ শুরু হয় সেটা দেখার আছে। ময়ূরাক্ষীর পাড় এবং দেউচা ব্যারাজ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, তাই অপেক্ষায় থাকলাম তারা কেন পুরোহিতকে মন্ত্র উচ্চারণে বাধা দিলেন, এটা উত্তর আমি দিতে পারব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।